নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একটা শাড়ি ট্যাপিং শেয়ার করব। আশা করি আজকের শাড়ি ট্যাপিং দেখে তোমরা কিন্তু যারা একদম বিগিনার্স আছো খুব সহজেই কিন্তু শাড়ি ট্যাপিং তোমরা শিখে যাবে। তো প্রথমেই দেখো প্রিয় দর্শক, এখানে আমি শাড়িটাকে ওপেন করে নিয়েছি আর শাড়ির উপরে দেখো আমি একটু ভাঁজ করে নিচ্ছি, তার কারণ আমি একটু শর্ট হাইটের, তো সেই কারণে এখানে আমি ভাঁজ করে নিয়েছি। তোমরা যদি একটু টল হও তাহলে সেক্ষেত্রে আর সমস্যা হবে না। ডান হাতে টাক করার পরে বাঁ হাতে টাক করেছি, তারপরে মিডিল এক্সট্রা কাপড়টা খুব ভালো করে এখানে কিন্তু আমরা টাক করে নিয়েছি। পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইটভাবে সামনের দিকে এনে প্রথমে যে শাড়িটা আমরা টাক করেছিলাম পেডিকোটের ভিতরে, তারপরে পিছনে দেখো খুব সুন্দর করে এক্সট্রা কাপড়গুলো কিন্তু আমরা পেডিকোটের ভিতরে দিয়ে নেব। খুব সুন্দর করে তোমরা কোমরের সাইডটা এখানে টাক করে নেবে, তারপরে মিডিলে এই শাড়িটাকে ছোট ছোট করে ধরতে ধরতে একদম আঁচলে চলে যাবে। আঁচলে চলে যাওয়ার পরে মাথাটাকে একদম কিন্তু ক্যাজুয়ালি তোমরা ধরবে। এখানে কোনো ভাঁজ করার এখন দরকার নেই, চাইলে কিন্তু আগে ভাঁজও করতে পারো, কিন্তু এখন যেহেতু আমি ক্যাজুয়ালি ধরে পিছন দিক দিয়ে ঘুরিয়ে এক রাউন্ড আমি সামনের দিকে নিয়ে আসছি। আর এখানে একটু বেশি পরিমাণে শাড়ি সামনের দিকে নিয়ে আসবে, আর এখানে দেখে নেবে সোজা না উল্টো হয়ে গেছে শাড়িটা। তারপরে এখানে দেখো আজকে আমি বাঁ হাত দিয়ে কুচিটা করে দেখাবো, আঁচলের কুচি। সেক্ষেত্রে আমরা ডান সাইডের আঁচলের মাথাটাকে এখানে ট্যাগ করে রাখলাম। দেখতে পাচ্ছ প্রথমে যেহেতু অনেকটা বড়ই এখানে পাড় রয়েছে, তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যতটা চাইছো সামনের দিকের পাড়টা অতটা বড়ই রেখে তারপর থেকে কিন্তু ভাঁজগুলো এখানে হাফ ইঞ্চি আঙুলটাকে সামনের দিকে আগিয়ে আনবে। তার মানে হলো প্রথমের ভাঁজটা আমরা বড় করব, আর তারপরের ভাঁজগুলো কিন্তু আমি তুলনামূলক অনেকটাই ছোট ছোট করেছি। তার একটাই কারণ, ওপরের প্লিট থেকে যেন তলার প্লিট আমাদের না দেখা যায়, সেই কারণেই অনেক সময় কিন্তু আমরা ভুলবশত তলার প্লিট অনেক বড় করে ফেলি, আর সেটা উপরের প্লিট থেকে বাইরের দিকে বার হয়ে আসে, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। সেটা মাথায় রেখে উপরে প্লিটটা বড় করবে, আর তারপরে প্লিটগুলো কিন্তু এখানে ছোটো ছোটো করে ধরবে। তারপর উপরে দেখতে পেয়েছো একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে সিকিওর করে নিয়েছি। তারপরে এখানে একটা করে ভাঁজ এভাবে আমি ধরে নিচ্ছি। তো এভাবে কিন্তু তোমরা ভাঁজগুলো রেডি করে নিয়ে ঠিক মিডিলে আবারও একটা এখানে সেফটি পিন তোমরা পিন আপ করে রাখবে, বা শাড়ির পিন দিয়ে পিন আপ করে রাখবে। যতটুকু এখানে রেডি করছো ততটুকুই একটা শাড়ির পিন বা সেফটি পিন দিয়ে সিকিওর করে রাখো। তাহলে তোমরা যারা বিগিনার্স আছো, প্রথমবার শাড়ি পরছো, তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর তারপরে দেখো ঠিক ব্লাউজের সঙ্গে এই শাড়ির হুকটাকে এভাবে লক করে দিলাম। তাহলে কী হয়, আমাদের এখানে আঁচলটা আর বারবার নিচের দিকে নেমে যাবে না, এবং আমাদের শাড়ির আঁচলটাকে ধরতে অনেকটাই সুবিধা হবে। এখানে উপরের ভাঁজটা তোমরা যতটা আগে বড় রেখেছিলে ততটা রেখে ঠিক এভাবে জিগজ্যাগভাবে একটা উপরে একটা হাত নিচে রেখে কিন্তু ভাঁজগুলো তোমরা ধরে নিতে পারো। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা একদম শাড়ি পরতে পারো না, আমি অনেকটাই কমেন্টসে দেখছি যে তোমরা অনেকেই দেখছি শাড়ি পরতে পারো না। শুধুমাত্র তোমরা যারা শাড়ি পরতে পারছো না তাদের জন্যই কিন্তু এখন টিপস ভিডিওগুলো আমি শেয়ার করছি, যাতে করে তোমরা 1 থেকে 2 বার দেখে শাড়ি ড্র্যাপিংটা শিখে যাও, আর পরে তোমাদের আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো। এখন তোমরা সিম্পলভাবে কীভাবে শাড়ি পরবে সেটাই শিখে নাও। তো দেখো ওপরে একটা হাত আর তলায় একটা হাত ঠিক জিগজ্যাগভাবে এখানে তোমরা এই আঁচলের কাপড়টাকে ধরবে, তাহলে সঠিকভাবে কিন্তু আঁচলের ভাঁজগুলো তোমরা ঠিক করে নিতে পারবে। তো এখানে একটা একটা করে ভাঁজ সুন্দরভাবে ধরে নিলে, ওপরের ভাঁজ যদি তোমরা এত বড় না রাখতে চাও তাহলে আরেকটি ছোট করতে পারো। তো যেহেতু ডিজাইনটা অনেকটাই বেশি ছিল ওই জন্য আমি উপরের পার্টটা একটু বড় রেখেছি। তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু বড় ছোট রাখতে পারো। আর পিছনের দিকে অবশ্যই বারবার চেক করে নেবে যে কতটা আঁচল তোমরা রেডি করছো। আঁচল সবসময় হাঁটুর নিচ পর্যন্ত রেডি করার চেষ্টা করবে, তাহলে তোমাদের লম্বা দেখাতে সাহায্য করবে। তারপর একটা সেফটি পিন নিয়ে ব্লাউজের ভিতর থেকে এখানে একটা সেফটি পিন আমরা পিন আপ করে নেব। তো এখানে পিন আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠিক তলা থেকে এই কাপড়টা আমরা টেনে বাঁ সাইডের দিকে নিয়ে যাব। সেই জন্য এখানে বাঁ হাতে আমরা ধরে এটাকে টেনে আনছি। এখানে কিন্তু টাইটভাবে এদিকের কাপড়টাকে একটু টেনে ধরবে, আর তারপরে ডান হাতের এই দিকের ভাঁজগুলো তোমরা কিন্তু একটা একটা করে এখানে কিন্তু এখনই ঠিক করে নেবে। তার কারণ এটা যদি তোমরা পরে ঠিক করো তাহলে অনেক ক্ষেত্রে কী হয়, এদিকের এই শাড়িগুলো ঢিলা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো এখনই টাইটভাবে ভাঁজগুলোকে তোমরা কোনো রকম একটাভাবে ধরে নিলে। আর তারপরে দেখো এই পার্টটাকে কিন্তু তোমরা চাইলে উঁচুও করতে পারো বা নিচু করে নিতে পারো, যেমন তোমাদের ভালো লাগে। তো এটাকে খুব জোরে টেনে এনে ঠিক ডান হাতের এদিকে দেখে নেবে যে এতটা শাড়ি আমি এখানে এখন টাক করে রাখছি, এটার কাজ পরে করব। তো এখন দেখো আমি এখানে ডান হাত দিয়ে তোমাদেরকে কুঁচি দেখাবো। ডান হাতের ক্ষেত্রে কুঁচি যখন করবে নাভি থেকে বাঁ সাইডের দিকে 4 আঙুল এক্সট্রা কাপড় আগিয়ে ধরে তারপরে কিন্তু সামনের দুটো আঙুলকে সামনের দিকে আগিয়ে নেবে, মানে একটু বেশি করে এখানে বড় করে ধরবে প্রথম প্লিটটা। তোমরা কিন্তু অনেকেই কমেন্টস করেছো যে কুঁচি তোমরা ঠিকঠাকভাবে করতে পারছো না, তো আজকে খুব ভালো করে দেখো
আমি কিন্তু ডান হাতে একটা ভাঁজ বড় নেওয়ার পরে তারপরে ভাঁজগুলো যেমন তোমাদের হাত অনুযায়ী ছোট বড় কিন্তু এখানে মানে আঙুল অনুযায়ী ছোট বড় করে নিতে পারো, মানে আঙুল দিয়ে যতটা তোমরা ধরতে পারছো সেভাবেই কিন্তু ছোট ছোট করে ভাঁজ এখানে রেডি করে নিতে পারো। আর দেখো একদম শেষ পর্যন্ত টাইট হয়ে গেছে, এতটাই এখানে আমি ভাঁজটা রেডি করে নিয়েছি। তারপরে একটা একটা করে মাথা এখানে কিন্তু তোমাদেরকে সমান করে ধরে নিতে হবে, দেখবে তাহলে কিন্তু কুঁচির মাথাটা অন্যদিকে ঘুরে যাবে না, কুঁচি ফুলে থাকবে না, কুঁচি সুন্দরভাবে স্ট্রেটভাবে এখানে দেখাবে এবং যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। তোমরা অনেকেই কমেন্টস করো কুঁচি করতে পারি না দিদিভাই, আঁচলটা রেডি করতে পারি না, আঁচল করতে গেলে উল্টে যায়। তো তোমরা একটু ভালো করে দেখো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর কুঁচির ক্ষেত্রে উপরে এই কাপড়টাকে খুব ভালো করে কিন্তু তোমরা এখানে হাত দিয়ে চেপে নেবে, তার কারণ এটা কিন্তু আমাদের পেটিকোটের ভিতরে থাকে। সেই ক্ষেত্রে এটা যদি খুব ভালো করে তোমরা হাত দিয়ে চেপে নাও তাহলে এখানে ভাঁজটা কিন্তু উঁচু হয়ে থাকে না। তারপরে ওখানে একটা আমি শাড়ি পিন ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে নিচের দিকে শাড়িটা আমরা নিজে হাতে ধরবো, তাই দেখতে পেলে মিডলে শাড়িটাকে ধরে নিলাম, হাত দিয়ে খুব শক্তভাবে এখানে চেপে নেবে, দেখবে ভাঁজগুলো এখানে কিন্তু বসে যাবে। যখন এখানে ভাঁজগুলো মনে হচ্ছে না ঠিকঠাক বসে গেছে, ফোলা ভাবটা চলে গেছে, তখনই আবারও একটা খুব ভালো করে এখানে সুন্দরভাবে একে একে সাজিয়ে নিলে, সাজিয়ে নিয়ে এখানে একটা ভাঁজ দিয়ে নেবে, এভাবে নিয়ে নিজে একটু ঝুঁকে সামনের দিকে ঠিক একদম তলার দিকের পাড়গুলোকে ধরবে, একদম তলার দিকের পাড়গুলোকে একটা একটা করে ধরে নিয়ে এই পাড়গুলোকে কিন্তু খুব শক্ত হাতে একটু চেপে নেবে। তাহলে কি হবে, শাড়ি তোমাদের মনে হবে যে না আমরা ইস্ত্রি করেছি এবং ওপর থেকে নিচ পর্যন্ত একদম স্ট্রেটভাবে শাড়িটা কিন্তু কুচিটা আমাদের এখানে ভালো লাগবে। দেখতে পেলে দেখো কুচিটা কত সুন্দর স্ট্রেটভাবে এখানে দাঁড়িয়ে গেছে এবং কুচির নিচের ভাঁজগুলো দেখো অন্যদিকে মাথা কিন্তু ঘুরে যাচ্ছে না, এত সুন্দরভাবে এখানে কুচিটা স্ট্রেট হয়েছে। এবার দেখো বন্ধুরা তলার দিকে দেখতে পাচ্ছ উপরের ভাঁজটাকে ছেড়ে প্রত্যেকটা তলার ভাঁজ কিন্তু তোমরা আবারও সমান করে নেবে। আর এই সাইড এক্সট্রা কাপড়টাকে ভেবে নিচের দিকে আমি এখন নামিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে নিচের দিকে তোমরা মেশটা ছুঁয়ে থাকবে এতটা বড় দেখেই, তারপরে কিন্তু পেটটা একটু ভিতর দিকে টেনে নিয়ে পেটিকোটের ভিতরে শাড়িটাকে তোমরা টাক করে দেবে। এখানে একটু ঠিকঠাক করে টাকিং করবে, নাহলে কিন্তু অনেক সময় পেটটা তোমাদের অনেকটা উঁচু উঁচু ফোলা ফোলা লাগে। এবার দেখো ডান হাত দিয়ে এখানে একদম কুচির তলা থেকে এই শাড়িটাকে আমরা ধরবো, ধরে এটাকে আমরা টানবো। যত সময় না টাইট মনে হচ্ছে তত সময় কিন্তু তোমরা এই দিক থেকে টানতে থাকবে, মানে ডান হাতটা টানতে থাকবে। ঠিক দেখে নাও, ঠিক তলায় একটা আছে আর উপরে একটা আছে, তোমরা কিন্তু এখানে তলার দিকের কাপড়টাকে ধরে টানবে, তাহলে তোমাদের কোমরটা টাইট হবে, দেখতে স্লিম লাগবে। তারপরে এখানে যতটা সম্ভব টাইট হওয়ার পরে রাউন্ড রাউন্ড করে পেটিকোটের ভিতরে টাক করে নিলে। এবার দেখো এই যে এক্সট্রা কাপড়টা আছে এটাকে কিন্তু সুন্দরভাবে টাক করতে করতে একদম পিছনের দিকে যাবে, নাহলে কিন্তু এখানে শাড়িটা অনেক সময় উঁচু হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রেখো। তারপরে ওপর থেকে এখানে আমরা ভাঁজগুলো ঠিক করে নেওয়ার পরে এখানে যেহেতু একটা সরু ভাঁজ আছে তো এটাকে আমরা ফোল্ড করব যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। এখানে ঠিক ফোল্ড করে নিয়ে ব্লাউজের ভিতর থেকে শুধু এইটুকু জায়গাতেই আমরা একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। সমস্ত শাড়ি জুড়েই কিন্তু আমি আজকে সেফটি পিন মারছি না, ঠিক এইটুকু জায়গা জুড়েই মানে এইটুকু ভাঁজটাকেই আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে ওর উপরে ভাঁজগুলোকে এভাবে জাস্ট তুলে দিলাম, তাহলে দেখতে আমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে। এবং তারপরে এখানে ভাঁজগুলোকে তোমরা একটু হাত দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেবে আর দেখতে পাবে যে তোমাদের ফাইনাল লুকটা কত অসাধারণ এসছে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে শাড়ি ট্যাপিংটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু ঝটপট করে কমেন্টস করে জানাতে একদম ভুলো না। যারা বিগিনার্স আছো খুব সহজেই কিন্তু শাড়ি ট্যাপিংটা তোমরা শিখে যাবে, আর শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু আমি এত সহজ করে এত সুন্দরভাবে বুঝিয়ে বলছি। আশা করি আজকে শাড়ি ট্যাপিংটা তোমাদের ভালো লাগবে, আর ভালো না লাগলে অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করো, ভালো লাগলেও কমেন্টস করো। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।